রহিম আসসালামু আলাইকুম। শুভ সকাল। হাইডার স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমি হুমায়ুন স্যার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। যথারীতি আজকে আমি তোমাদের গণিত ক্লাস নিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের সাথে পরিমাপ সম্পর্কে একটি ক্লাস নিয়েছিলাম। সেখানে ক্ষেত্রফল বিষয়ে আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ আজকেও আমি তোমাদের সেই ক্লাসের সূত্র ধরে ক্ষেত্রফল সম্পর্কে আরেকটি ক্লাস নেব। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা গত ক্লাস থেকে উপকৃত হয়েছ। আমি এ পর্যন্ত চারটি ক্লাস নিয়েছি। প্রত্যেকটি ক্লাসই তোমাদের জন্য একটি করে সৃজনশীল করে দিয়েছিলাম। আজকেও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি তোমাদের জন্য একটি সৃজনশীল অঙ্ক করব ক্ষেত্রফল সম্পর্কে, যাতে এই সম্পর্কে তোমরা ভালো ধারণা নিতে পারো। তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যথারীতি খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমি লেখার সাথে সাথে তোমরাও লিখে ফেলবে। গত ক্লাসে আমি তোমাদেরকে ক্ষেত্রফলের একটা সংজ্ঞা বলেছিলাম। তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আজকে আবার সেই ক্ষেত্রফলের সংজ্ঞাটা আমি বলতেছি। প্রত্যেকটি সীমাবদ্ধ ক্ষেত্রেরই একটি নির্দিষ্ট পরিমাপ থাকে। এই পরিমাপই হচ্ছে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আজকে আমি তোমাদের পরিমাপের ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিমাপ। পরিমাপের ক্ষেত্রফল। তো গত ক্লাসে আমি বলেছিলাম বন্ধুরা যে ক্ষেত্রফল বললেই হয়তো তোমাদের মনে বেশি ওঠে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আসলে সব জিনিসের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ নয়। দৈর্ঘ্য গুণন প্রস্থ হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আজকে আমি তোমাদের জন্য একটা সৃজনশীল অঙ্ক করব ত্রিভুজাকৃতি ক্ষেত্রের জন্য। তো কথা না বাড়িয়ে আসো বন্ধুরা, আমরা একটা সৃজনশীল অঙ্ক রেখি এবং সেটা আমরা সমাধান করার চেষ্টা করি। তো ইতিমধ্যে আমি তোমাদের চারটি ক্লাস নিয়েছি এবং সেখানে চারটা সৃজনশীল অঙ্ক করে দিয়েছিলাম। আজকে আমি 5 নাম্বার যে অঙ্কটা করব সেটা 5 নাম্বার সৃজনশীল হিসেবে মার্ক করবো তোমাদের জন্য। সৃজনশীল 5। এটা কোনো চিত্র সম্বলিত অঙ্ক না, এটা আমরা একটু কথায় লিখব। উদ্দীপকটা একটি ত্রিভুজাকার জমির ভূমির দৈর্ঘ্য 80 মিটার এবং উচ্চতা 90 মিটার। খুব ছোট্ট একটা উদ্দীপক বন্ধুরা, যে ত্রিভুজাকার জমির ভূমির উচ্চতা 80 মিটার এবং উচ্চতা 90 মিটার। ইতিমধ্যে তোমাদেরকে বলা হয়েছে যে আমাদের প্রকৃতিতে বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন আকৃতির ক্ষেত্র রয়েছে, যেমন ত্রিভুজাকার, আয়তাকার, বর্গাকার ইত্যাদি ইত্যাদি। তো গত ক্লাসে আমি তোমাদের জন্য একটা অঙ্ক করেছিলাম যেটা ছিল আয়তাকার ক্ষেত্র, আয়তাকার ধান ক্ষেত। আর আজকে আমরা যে অঙ্কটা করবো সেটা কোনো চিত্র সম্বলিত অঙ্ক না, এটা একটা ছোট উদ্দীপক। একটি ত্রিভুজাকার জমির ভূমির দৈর্ঘ্য 80 মিটার এবং উচ্চতা 90 মিটার। বন্ধুরা, আমি লেখার সাথে সাথে তোমরা লিখে রাখবা এবং যথারীতি সেই একই কথা বলবো যে তোমরা এই অঙ্কগুলো সুন্দর করে তুলে রাখবা খাতায়, যাতে স্কুল খুললে এগুলো বাড়ির কাজ হিসাবে আমাদেরকে দেখাতে পারে। তো এই উদ্দীপকের আলোকে আমরা কোশ্চেন দিব। ক
ক নম্বরে আমরা একটা কোশ্চেন দেব, বর্গক্ষেত্রের দুইটি বৈশিষ্ট্য লেখো। দুইটি বৈশিষ্ট্য লিখো। বর্গক্ষেত্রের দুটি বৈশিষ্ট্য লিখো। হতে ত্রিভুজাকার জমিটির ক্ষেত্রফল কত? ত্রিভুজাকার জমিটির ক্ষেত্রফল কত? গ একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যদি ওই ত্রিভুজাকার জমিটির একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যদি ওই ত্রিভুজাকার জমিটির যথাক্রমে উচ্চতা ও ভূমির সমান হয়, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যদি ওই ত্রিভুজাকার জমিটির যথাক্রমে উচ্চতা ও ভূমির সমান হয়, তবে বাগানটির পরিধি কত হবে? শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য খুবই ছোট্ট একটা উদ্দীপক দিয়েছিলাম। একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ৮০ মিটার এবং উচ্চতা ৯০ মিটার। এর আলোকে আমরা প্রশ্ন দিয়েছি যে বর্গক্ষেত্রের দুটি বৈশিষ্ট্য লিখো। ত্রিভুজাকার জমিটির ক্ষেত্রফল কত? এখান থেকে উদ্দীপকে যে বর্ণনাটা দেওয়া হয়েছে সেটা একটা ত্রিভুজাকার জমির বর্ণনা, যার ভূমির দৈর্ঘ্য ৮০ মিটার এবং উচ্চতা ৯০ মিটার। তোমাদের গত একটা প্রশ্ন দেওয়া হয়েছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যদি ওই ত্রিভুজাকার জমিটির যথাযথ উচ্চতা ও ভূমির সমান হয়, তবে বাগানটির পরিধি কত? অর্থাৎ আয়তাকার বাগানের যে দৈর্ঘ্য প্রস্থ সেটা হচ্ছে এটার উচ্চতা এবং ভূমির সমান। তো আমার শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি লেখার সাথে সাথে ইনশাআল্লাহ তোমরা লিখে ফেলেছ। এখন আমরা একে একে এটার সলিউশন করবো ইনশাআল্লাহ। তো আসো বন্ধুরা, আমরা এখন এটার সমাধান করি। তো প্রথমে আমরা ক নম্বরটা সমাধান করব। আমাদের এটা ছিল সৃজনশীল। আমরা এভাবে লিখতে পারি 4 ক। আমাদের বলছে বর্গক্ষেত্রের দুটি বৈশিষ্ট্য। তো আমরা দুটো বৈশিষ্ট্য লিখব। বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য। আমাকে দুইটা বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে।
তো বন্ধুরা বর্গক্ষেত্র কি? যে চতুর্ভুজের চারটা বাহুর সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, সেটাই হচ্ছে বর্গক্ষেত্র। তো সংজ্ঞা থেকেই আমরা বৈশিষ্ট্য দুটি লিখতে পারি। তো আমরা একটা বৈশিষ্ট্য লিখি, বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর সমান। খুব সহজ একটা বৈশিষ্ট্য। তোমরা জানো যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর সমান, সংজ্ঞার মধ্যে রয়েছে, এবং সবগুলো কোণ সমকোণ। তা আমরা এই বৈশিষ্ট্য লিখতে পারি যে সবগুলো কোণ সমকোণ, অথবা প্রত্যেকটি কোণ সমকোণ। তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজে বর্গক্ষেত্রের দুটি বৈশিষ্ট্য লিখলাম। 1 নম্বর বৈশিষ্ট্য, বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান, আর 2 নম্বর বৈশিষ্ট্য, প্রত্যেকটি কোণ সমকোণ, যেটা তোমরা সংজ্ঞার মধ্যে পেয়ে গেছ। আমরা বর্গক্ষেত্রের সংজ্ঞা থেকে জানি যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং সবগুলো কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। বর্গক্ষেত্রের আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন বর্গক্ষেত্রের যে কর্ণ রয়েছে, সেই কর্ণগুলো পরস্পর সমান হয়। তো যেহেতু আমাদের কাছে 2টা বৈশিষ্ট্য চাওয়া হয়েছে, সেজন্য আমরা এখানে 2টাই রাখলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা লিখে ফেলেছ অলরেডি। আমরা খ নম্বরটা করবো। খ নম্বরে আমাদের উদ্দীপকে ছিল যে একটি ত্রিভুজাকার জমি, ভূমির দৈর্ঘ্য ছিল আমাদের 80 মিটার, আর উচ্চতা দেওয়া ছিল আমাদের 90 মিটার। তো আমরা একটা ক্ষেত্রফল নির্ণয় করবো। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে কি বন্ধুরা? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অথবা আমরা তোমাদের বইতে এভাবেও লেখা আছে ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তো আমাদের ভূমি আর উচ্চতা আমাদের এখানে দেওয়া আছে, সেখান থেকে আমরা লিখে ফেলব। তো আমরা এটা এইভাবে শুরু করি, দেওয়া আছে ত্রিভুজাকার জমির ভূমির দৈর্ঘ্য কত আমাদের? 80 মিটার। আবার ত্রিভুজাকার জমির উচ্চতা দেওয়া আছে। এখানে আমাদের উচ্চতা কত দেওয়া আছে? 90 মিটার। সুতরাং আমরা এটার ক্ষেত্রফল লিখব। আমি একটু এটা উপরের দিকে করতেছি যাতে তোমাদেরকে একটু সুবিধা হয়। তো আমাদের ত্রিভুজাকার জমির ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার, আর ত্রিভুজাকার জমির উচ্চতা দেওয়া আছে 90 মিটার। সুতরাং জমিটির ক্ষেত্রফল বন্ধুরা, এটা ত্রিভুজাকার জমি। তো ত্রিভুজাকার জমি মানে ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটাই হবে এটার ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো হাফ
গুণন ভূমি, আমাদের ভূমির দৈর্ঘ্য কত 80 মিটার, আমাদের উচ্চতা কত 90 মিটার। তো ক্ষেত্রফলের একক কি বন্ধুরা? ক্ষেত্রফল হইলেই বর্গ কথাটি লিখতে হয়, বর্গ, আর আমাদের এক রয়েছে মিটার, তাহলে হবে বর্গ মিটার। মিটারটা আমি সংক্ষেপে লিখলাম। তো বন্ধুরা তোমরা দুইটা কাজ করতে পারো এই মুহূর্তে, সেটা হচ্ছে 80কে 90 দিয়ে গুণ করতে পারো, 80 আর 90 গুণ করে তাকে 2 দিয়ে ভাগ করতে পারো। আর তার চেয়ে আমাদের জন্য সহজ, যদি যেহেতু এখানে 2 নিচে আছে, তাহলে আমরা একটু কাটাকাটি করতে পারি। যেমন 2 80 ভিতরে কয়বার যায়? 40। 2 80 ভিতরে যে 4 আর একটা 0, এইটা আমাদের জন্য একটু সহজ, বেশি সহজ। এখন 1-এর 40 দিয়ে গুণ করলে 40, 40কে আমরা 90 দিয়ে গুণ করবো, তাহলে একটা 2টা 0, আর 4 নং 36, অর্থাৎ 3600 বর্গ মিটার। দেখো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কত সহজে আমরা এই ত্রিভুজাকার জমিটির ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম। খুবই সহজ একটা অঙ্ক। ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি বন্ধুরা? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। জাস্ট তুমি যদি এই সূত্রটা আয়ত্ত করতে পারো যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে কিন্তু আমরা এই রকমের যে কোনো অঙ্ক, এটা আমি দিয়েছি ত্রিভুজাকার জমি, তোমার আসতে পারে ত্রিভুজাকার বাগান, ত্রিভুজাকার ক্ষেত্র, ত্রিভুজাকার ধান ক্ষেত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো যেটাই আছে তুমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল জানো, তাহলে তুমি খুব সহজে এটা রেজাল্ট বের করতে পারবা। তাহলে খুব সহজে আমাদের রেজাল্ট হয়ে গেল 3600 বর্গ মিটার। এটাই এটার উত্তর। উত্তর 3600 বর্গ মিটার। অনেক সময় বন্ধুরা এই ক্ষেত্রফলকে আবার হেক্টরে প্রকাশ করতে বলে। আমি এই রিজনের একটা অঙ্ক তোমাদের জন্য করেছিলাম, যেমন ক্ষেত্রফলকে আমরা এয়ারে প্রকাশ করেছিলাম। এরকম অনেক সময় যায় যে এখানে তোমাকে চাওয়া হয়েছে ক্ষেত্রফল কত, তোমাকে অন্য কিছু বানাতে বলা হয়নি, অনেক সময় বানাতে বলা হয় কত এয়ার কত হেক্টর। সেক্ষেত্রে আবার ওই যে ক্ষেত্রফল একটা বর্গমিটার বের হয়েছে, সেই বর্গমিটারকে ওই এয়ার অথবা হেক্টর ডাইভার্ট করতে হবে। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে ওটা চাইনি, সুতরাং আমাদের সরাসরি উত্তর হবে কত? 3600 বর্গ মিটার। ওকে আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আমার লেখার সাথে সাথে তোমরা লিখে ফেলেছো এবং খুব সহজে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা এখন 10 নম্বরটা সলিউশন করবো ইনশাআল্লাহ। তোমাদের 10 নম্বর অঙ্কটাও কঠিন কোনো অঙ্ক না, একটু বোঝার চেষ্টা করো। তোমাকে উদ্দীপকে দেওয়া ছিল যে একটি ত্রিভুজাকার জমির ভূমির দৈর্ঘ্য ছিল 80 মিটার আর উচ্চতা দেওয়া ছিল কত? 90 মিটার। তো 10 নম্বরে তোমাকে বলা হয়েছে যে একটি আয়তাকার বাগান, একটা আয়তাকার বাগান, সেটার দৈর্ঘ্য এবং প্রস্থ কেমন? দৈর্ঘ্যটা হয়েছে ওই ত্রিভুজাকার জমিটার উচ্চতার সমান। তাহলে ওই যে ত্রিভুজাকার জমি, সেটার উচ্চতা কত ছিল বন্ধুরা আমাদের? 90 মিটার। তাহলে আয়তাকার বাগানটার দৈর্ঘ্য হবে কত? 90 মিটার। আর আয়তাকার বাগানটার প্রস্থ কত হবে? ওই যে ত্রিভুজাকার জমির ভূমি ছিল সেই ভূমির সমান। তাহলে ভূমি ছিল 80 মিটার, তাহলে আয়তাকার বাগানটার প্রস্থ হবে 80 মিটার। তো এখন যদি তুমি আয়তাকার বাগানের দৈর্ঘ্য জানো, প্রস্থ জানো, তাহলে তোমাকে বলা হয়েছে ওই বাগানটার পরিধি কত। তো আমরা পরিধির সূত্র গত ক্লাসে পড়েছিলাম। পরিধি সমান সমান কি? পরিধির আরেকটা নাম আছে পরিসীমা। যেমন তুমি হায়দার স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী, তুমি যদি হায়দার স্কুলের মাঠটা 4 দিকে একবার ঘুরে আসো, তাহলে তোমার পরিধি সমান বা পরিসীমা সমান হাতে হবে। পরিধি বা পরিসীমা হচ্ছে কোনো ক্ষেত্রে 4 দিকের, যেটা চতুর্ভুজ আয়তাকার, তাহলে 4 দিকের দৈর্ঘ্যের যোগফল। তো আমরা এটা এইভাবে শুরু করবো, এইভাবে শুরু করতে পারো।
দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য। বলতো বন্ধুরা, আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত হবে? আয়তাকার বাগানটার দৈর্ঘ্য হবে ওই যে ত্রিভুজাকার জমি, সেই জমিটার উচ্চতার সমান। তাহলে ত্রিভুজাকার জমির উচ্চতা কত ছিল বন্ধুরা? 90 মিটার। তাহলে এটা হবে 90 মিটার। আয়তাকার বাগানের প্রস্থ কত হবে? প্রস্থ হবে ওই যে ত্রিভুজাকার জমিটা, সেইটার ভূমির সমান। তাহলে ওইটার ভূমি ছিল আমাদের 90 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম কি? আয়তাকার বাগানের দৈর্ঘ্য 90 মিটার, আয়তাকার বাগানের প্রস্থ 80 মিটার। সুতরাং বাগানটি পরিধি। বন্ধুরা, আমি ইতিমধ্যেই বলেছি যে পরিধির অপর একটা নাম হচ্ছে পরিসীমা। পরীক্ষায় পরিধি কথাটাও আসতে পারে, পরিসীমা কথাও আসতে পারে। আবার অনেক সময় এভাবে বলা হয় যে তুমি চতুর্ভুজটির অথবা বাগানটির অথবা ক্ষেত্রটির চারদিকে একবার ঘুরে আসলে। তো চারদিক ঘুরে আসা মানে পরিধি সমান ঘুরে আসা বা পরিসীমা সমান ঘুরে আসা। তো আমাদের এখানে সরাসরি লিখতে বলা হয়েছে, আমাদের কাছে চাওয়া হয়েছে যে বাগানটি পরিধি কত। সেটা আমরা লিখলাম বাগানটির পরিধি। পরিধির সূত্র কি বন্ধুরা? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এক্ষেত্রে আমাদের কি স্বাভাবিকভাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কি ভুল? কারণ আমরা প্রায় এই কথাটা বলি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো লেখার সময় আমাদের এখানে অনেক সময় চলে আসে, এমনকি এটা আমাদেরও চলে আসতে পারে অনেক সময়, যে 2 গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ। আসলে দৈর্ঘ্য গুণন প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল, আর পরিধির সূত্র হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনবে এবং মনোযোগ দিয়ে দেখবে, যাতে আমাদের এই জায়গাটা কখনো ভুল না হয়। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ আয়তাকার ক্ষেত্রে, আর আয়তাকার ক্ষেত্রের পরিধি হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এ জায়গায় তোমরা বেশিরভাগ সময় অনেকে ভুল করো, সেই জন্য এই জায়গাটা আমি গুরুত্ব দিয়ে বললাম তোমাদের সাথে। 2 গুণন আমাদের দৈর্ঘ্য কত? 80 যোগ আমাদের প্রস্থ কত? 90। এটা লেখা হবে মিটার। এবং যেটা তোমরা ভুল করো, এখানে অনেকে বর্গ মিটার লেখো। আমার সুপ্রিয় বন্ধুরা, বর্গ মিটার কথাটা আসবে শুধুমাত্র, বর্গ কথাটা আসবে শুধুমাত্র ক্ষেত্রফলের ক্ষেত্রে। এই পরিসীমা বা পরিধি বা দৈর্ঘ্য প্রস্থের সামনে কখনো বর্গ মিটার লেখা যাবে না, সেটা তোমাদের জন্য ভুল হবে যদি লিখো, এবং এই জন্য তোমার নাম্বার কাটাও যাবে। তো একক যাতে আমরা শুদ্ধভাবে লিখি, সুন্দর করে লিখি, সেদিকে খেয়াল রাখবো। 2 গুণন, এটা আমরা যোগ করব। আমাদের এখানে ব্র্যাকেট দরকার নাই, যেটা একটা সংখ্যা হবে এত মিটার। 2 দিয়ে গুণ করো, 2 0 0, 7 2 14, 4 হাতে আমার 1, 2 2 আর 3 এত মিটার। তো আমরা খুব সহজেই বন্ধুরা দেখো বাগানটির পরিধি পেয়ে গেলাম। পরিধি সমান সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো 2 গুণন দৈর্ঘ্য আমাদের 80 যোগ প্রস্থ কত? 90। তো আমাদের 80 আর 90 যোগ করলে হয় 170। 170কে আমরা 2 দিয়ে গুণ করলে 340 মিটার। এই 340 মিটারই হচ্ছে ওই বাগানটার পরিধি। অর্থাৎ তুমি যদি এই আয়তাকার বাগানটার চারপাশ একবার পরিভ্রমণ করো, অর্থাৎ ঘুরে আসো, তাহলে তোমার 340 মিটার পরিমাণ হাঁটা হবে। উত্তর 340 মিটার।
আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো পরিমাপ সম্পর্কে আমি তোমাদের 2টা ক্লাস নিলাম। এর আগের দিন আমি একটা ক্লাস নিয়েছিলাম। যে সমস্ত আমার শিক্ষার্থী বন্ধুরা ওই ক্লাসটা দেখোনি, তোমরা প্রথমে আগে ওই ক্লাসটা দেখবে, তারপরে যদি এই ক্লাসটা দেখো তাহলে তোমরা বেশি উপকার পাবে। ওই ক্লাসে আমি ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করেছিলাম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছিলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা অথবা ভূমি গুণন উচ্চতা ভাগ 2। এইভাবে আরও কিছু ক্ষেত্রের ক্ষেত্রফল আছে যেটা তোমাদের কাছে নাই, সেজন্য ওই বিষয়ে আমাদের আলোচনা করার কোনো দরকার নেই। অত কঠিন বিষয় তোমাদের 5-এর জন্য প্রযোজ্য নয়। তো ওই ক্লাসটা দেখার পরে যদি আমার এই ক্লাসটা দেখো তাহলে তোমরা পরপর 2টা ক্লাস দেখলে ইনশাল্লাহ পরিমাপ সম্পর্কে অর্থাৎ পরিমাপের ক্ষেত্রফল সম্পর্কে তোমরা একটা ধারণা নিতে পারবা। এবং আমি যথারীতি সামগ্রিক পরীক্ষায় যেভাবে তোমাদের অঙ্ক সৃজনশীল আকারে আসে, আমি সেভাবেই সৃজনশীল আকারে প্রত্যেকটা ক্লাসে দিয়েছি, যাতে তোমরা তোমরা উপকৃত হতে পারো এবং পরীক্ষা আসতে যাতে তোমরা উত্তর দিতে পারো। আমি ক্ষেত্রফলের সংজ্ঞা বলে লিখে দিয়েছিলাম এবং আজকে আমরা বর্গক্ষেত্রের 2টা বৈশিষ্ট্য লিখে দিয়েছি। এক্ষেত্রে তোমরা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র, সামুদ্রিক ক্ষেত্র, বৃত্ত প্রত্যেকটা জিনিসকেই তোমাদের সংজ্ঞা জানতে হবে এবং সাথে সাথে এদের বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করতে হবে। এবং এগুলো তোমাদেরকে পরীক্ষায় ডিরেকশন দেওয়া থাকে। যেমন তোমাকে অনেক সময় এরকম বলা হতে পারে যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, বর্গটি আঁকো এবং এর 2টি বা 3টি বৈশিষ্ট্য লিখো। একটি আয়তাকার ক্ষেত্রে 2টি সন্নিহিত বাহু যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, আয়তক্ষেত্রটি আঁকো, এর 3টি বৈশিষ্ট্য লিখো। এভাবে তোমাদের বর্ণনা দিয়ে দিতে পারে এবং সেই অনুসারে তোমাদের আঁকতে হবে। তো আশা করি আমার বন্ধুরা তোমরা সুন্দর করে আজকে আমার ক্লাসটা বুঝতে পেরেছো। আজকে এখানেই শেষ করব, হয়তো পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবসময় ঘরে থাকবে এবং বিনা প্রয়োজনে কখনো বাহিরে বের হবে না। সাবান দিয়ে বারবার হাত দিবে এবং বাবা মায়ের এবং গুরুজনের কথা মেনে চলবে। এটা আমি শেষ করছি। থ্যাংক ইউ অ্যান্ড আসসালামু আলাইকুম।